তো আমার মেয়ে তো এখন ক্লাস 1-এ যায় স্পেশাল ক্লাসে, আর এভরি স্যাটারডে ক্যাম্পে আসে। তো আজকে 13 তারিখ, আজকে থেকে শুরু। চলে আসছি, 10 মিনিট এখনো সময় আছে। তো ওদের ক্যাম্পের পাশেই একটা পার্ক আছে, সেখানে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আমি বিরিয়ানি বানাবো চিন্তা করলাম। আমি কিভাবে বিরিয়ানি বানাই, আমি অথবা আমার মা বোনরা কিভাবে বিরিয়ানি বানাই সেটা দেখাবো, আর কোন বিরিয়ানি মশলা আমরা ইউজ করি সেটা দেখাবো। তো আমি পোলাও বিরিয়ানি যেটা সেটা নেই। এখানে গরুর মাংস আছে প্রায় 2 কেজি। তো লবণ দিচ্ছি, লবণ কিন্তু প্যাকেটে থাকে, তো সেটা মাথায় রেখে খুব অল্প লবণ দিলাম। তারপরে আমি মাংস যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি 1 টেবিল চামচ দিয়েছি পেঁপে বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। তারপর দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু এখানে 2 কেজি গরুর মাংস আছে, তো আমাদের 2 প্যাকেট দরকার, কারণ ইনস্ট্রাকশনে দেওয়া আছে 1 কেজি মাংসের জন্য একটা প্যাকেট। তো চাইলে ইনস্ট্রাকশন ফলো করতে পারেন, আমি আমার ইচ্ছা মতো করি, মাঝে মধ্যে একদমই ফলো করি না। এই বিরিয়ানি মশলাটা এত স্পাইসি না, আমরা আবার স্পাইসি বিরিয়ানি তেমন একটা খাই না, আর এই মশলাটা আবার অনেক টেস্টিও, এই জন্য এটাই আমরা ইউজ করি। আর তারপর আমি দিয়ে দিলাম দই, টক দই দিয়েছি 2-3 টেবিল চামচ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল, আন্দাজ করে দিয়ে দিবেন। তারপরে এই তো খুব ভালো করে এখানে মাখানো হচ্ছে ম্যারিনেশনের জন্য আর কি। তারপরে আমি রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেশনের পর আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টা ম্যারিনেশনে রাখলাম, এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো এভাবেই রান্না হবে মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার 1 ঘন্টা লেগেছে মাংস সিদ্ধ হতে। তো এবার আমি ঠান্ডা করে রেখে দিব, কারণ আমি নেক্সট ডে বিরিয়ানিটা রান্না করব। তো ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় বিরিয়ানি মশলাটা কিনে আনেন। তো এটা আমি আগের দিন বানিয়েছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বের করেছি, কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, তবুও ছাড়ছে না। অসুবিধা নেই, আস্তে আস্তে ছাড়বে। তো আমি এখন চালটা বসাবো। একটা হাঁড়ি নিয়েছি, এবার আমি তেল দিচ্ছি, আমি লাস্টে ঘি দিব। তো এখন একটু তেল দিচ্ছি। আর বিরিয়ানিতে কিন্তু তেল ছাড়া ভালো লাগে না, বিরিয়ানি এমনিতেই এত হেলদি কোনো খাবার না, তো এটাকে হেলদি বানানোর ওয়ে আমার মনে হয় না আছে, ভালো লাগবে। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ফলো করতে পারেন, আমি ফলো আর করি না, আমরা আমাদের মতো কিছু অ্যাড করি। কিতা হতাম আইরাম দিলাম, ওয়েট করো। এবার দিয়ে দিব একটা তেজপাতা আর একটু লবণ। আমার বিরিয়ানি মশলা 2 প্যাকেট ইউজ করেছি, আর লবণ অলরেডি দেয়া আছে, এই জন্য খুব কম দিব। প্রায় 2 কেজি মাংস নিয়েছি, তো 2 কেজি মাংসর জন্য 2 প্যাকেট ইউজ হচ্ছে। আর আমি চাল নিয়েছি 8 পট। রাইস কুকারে যে পটটা আসে সেই পট দিয়ে মেপে আমি 8 পট চাল নিয়েছি, বাসমতি চাল যেটা সেটা। আমার চিনি গুঁড়া বিরিয়ানি বলেন পোলাও বলেন ভালো লাগে না খেতে। এখন আমি দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর রসুন বাটা 1 চা চামচ।
এখন আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, সেটা দিয়ে দিব। এখানে আছে 8 পট রাইস কুকারের পটে। তো একটু সময় আমি ভাজবো, তারপরে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব আন্দাজ করে। আর যখন পানি আর চাল একই লেভেলে চলে আসবে তখন আমি অ্যাড করব মাংস। ভাজা টাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিয়েছি, এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, প্রুন দিব। অনেকে প্রুন পছন্দ করেন, পছন্দ না করলে দিবেন না, আমার কাছে ভালোই লাগে। তো কয়েকটা প্রুন অ্যাড করব, ড্রাই যেগুলো সেগুলো আর কি। এটা হচ্ছে অপশনাল, আমি দেই মাঝে মধ্যে বিরিয়ানি এসেন্স। তো এটা কয়েক ফোঁটা দিলাম। রোজ ওয়াটার দিচ্ছি কয়েক ফোঁটা, তারপরে দিব কেওড়া ওয়াটার। এবার খুব অল্প দিব, খুব বেশি দিলে তো কড়া ফ্লেভার চলে আসবে কেওড়ার। তো এবার আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার যাবে ঘরে বানানো ঘি, তো প্রায় 2 টেবিল চামচের মতো দিচ্ছি। ঘি দেওয়ার পর আবার নেড়ে দিচ্ছি ভালো করে। মাংস দিয়ে দিলাম, এখন চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢেকে দমে রেখে দিব, চাল একদম ফুটে না যাওয়া পর্যন্ত হবে। তো আমার বিরিয়ানি রেডি, আমি একটু সাজিয়ে নিচ্ছি ছবি তোলার জন্য। হলো আমার আজকের গরুর বিরিয়ানি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।